Bercicar korom sara mondolni loaj bimungbai mono town holo hamari rumani panda khlaijaka pandani paithoko tipra mothayakre BJP o hapaika siamni yagromoi oro kok narak thani lukurokni biskango tipra mothani sakabo sejawi kok samabo nukjaka আমাদের প্রাক্তন স্বর্গীয় প্রধানমন্ত্রী সবার প্রিয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। একদিকে আমরা বর্তমান প্রধানমন্ত্রীর ওনার জন্মদিন থেকে আমরা শুরু করেছি এবং 25শে ডিসেম্বর সেটা শেষ করতে যাচ্ছি। অর্থাৎ যে বহু জায়গায় গতকালও আমি রিভিউ মিটিং করেছি, সেই রিভিউ মিটিং আমি দেখলাম যে কোথায় কোথায় আমাদের এখনো 100% স্যাচুরেশন পয়েন্ট আসেনি। এক্সাম্পল স্বরূপ আমি বলছি, কোথাও দেখা গেছে ম্যারেজ সার্টিফিকেট কোন ডিস্ট্রিক্টে বা কোন জায়গায় ডিসিতে বা জিপিতে কম হচ্ছে, তো সেটাকে যাতে কমপ্লিট করা যায় তার জন্য আমরা সেই 25শে ডিসেম্বর আমরা ঠিক করলাম সেটা করবো। এই সরকার দেখেছি সমস্ত জায়গায় ওরা সন্ত্রাস সৃষ্টি করে, ওরা সরকারে থেকেছে, যেখানে আমরা যাই সেখানে ওরা সন্ত্রাস। যখন ইলেকশন হতো আমরা দেখতাম নির্বাচনোত্তর সন্ত্রাস, সাইরেনের আওয়াজ, দমকলের আওয়াজ, বাড়ি ঘরে অগ্নিসংযোগ। এই কালচার আমরা দেখে এসেছি বছরের পর বছর। মানুষ এই বামপন্থীদের আসলে কোন অবস্থায় ওদের স্থান ওরা দেয়নি ত্রিপুরার মানুষ। কিন্তু ল্যাটারাল এন্ট্রি নিয়ে ৭৭ সনের ৭৮ সনের সবাই জানেন কি পরিস্থিতিতে কংগ্রেসের একটা অংশকে নিজের হাতের মুঠোয় নিয়ে অবস্থার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী বামফ্রন্ট সরকার বসে এবং পরবর্তী সময়ে ওই সুযোগ সন্ধানীদের ল্যান্ড মেরে ওরা কিন্তু ক্ষমতায় বসে যায় এবং তারপর শুরু হয় এই সন্ত্রাসের রাজনীতি এবং সারা ত্রিপুরার মানুষ এই সন্ত্রাস কবলিত সমস্ত জায়গায় আমরা ভুক্তভোগী। আমরা সবাই জানি, আমরা জানি দলীয়করণ কাকে বলে। এই বামপন্থীদের থেকে আমার মনে হয় আর কোনো ইনস্টিটিউশন নেই যার থেকে ভালো আর কোনো সংস্থা আছে বলে আমার মনে হয় না। কোনো জায়গায় ট্রান্সফার, কোথাও পোস্টিং, কোথাও চাকরির নামে প্রহসন, নেপোটিজম, এগুলো আমরা দেখে এসেছি। আমরা দেখেছি যতক্ষণ ধরে প্রশাসনে না আসবে, বছরের পর বছর ওরা লাইনে যখন আসবে তারপরে 15 বছর পরে চাকরি দেওয়া হয় এবং সেই চাকরিও দেখা যায় চলে যায় হাইকোর্টের নির্দেশে। আপনারা দেখেছি, আমরা দেখেছি ওদের দুর্বিষহ অবস্থা আমরা দেখেছি। আমরা এর জন্য দায়ী না, আমরা চাকরি দেইনি, আমরা ওদের চাকরি খাইনি। ওদের চাকরি খেয়েছে ওদের কারণে, এই বামপন্থীদের কারণেই চাকরি গেছে। কারণ সেখানেও সেই দলগত ওদের দলীয়করণের মাধ্যমে এবং অনিয়মের মাধ্যমে সে চাকরিগুলো দিয়েছে। কিন্তু আমাদের 2018 সনে যখন আমরা ক্ষমতায় বসি, আমাদের যতগুলো চাকরি সবগুলো চাকরি আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি আজ পর্যন্ত গতদিন পর্যন্ত আমরা যত চাকরি দিচ্ছি সমস্ত ট্রান্সপারেন্সির মাধ্যমে। কোর্টে গিয়েও লাভ হবে না, কারণ ট্রান্সপারেন্সি আমাদের কাছে আমাদের মেইন যে মোটো সেটা হচ্ছে স্বচ্ছতা। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যার কোন কোন পার্টি যোগদান করেছে আজকে বিজেপিতে? ওইখানে বেশিরভাগ ত্রিপুরা মথা থেকে এসেছে, সিপিএম থেকেও কিছু আছে, কংগ্রেসটা জনজাতির মধ্যে নাই বলতে পারে, নেই। ওই দুইটা পার্টি আমাদের যোগদান করেছে। তেমনি এখানে আজকে এই যে কমিউনিটি হলের সামনে যে এখানে সভা হলো, এখানেও 53 পরিবারের 152 পরিবারে 173 178 ভোটার, বিশেষ করে ত্রিপুরা মথার বেশিরভাগ এবং সিপিএমের কিছু এটা জয়েন করেছে আজকে। এখন এখানে আমাদের চিফ মিনিস্টার এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট রাজনীতির হাত ধরে। তেমনি আবার বাগসড়াতে আমার ট্রাভেল ওয়েলফেয়ার দপ্তরের 50টি আসন বিশিষ্ট মেয়েদের হোস্টেল, ওইখানে ছাত্রীবাস খুলে দেওয়া হয়েছে। তেমনি এর সাথে সিএইচসি এখানে সেন্ট্রাল হেলথ সেন্টার এই ইয়ের জন্য আমাদের এই সামনুর এলাকার জন্য 30টি বেডের এটাও শিলান্যাস হয়েছে।
এইভাবে আরও গলতি হয়েছে। তো এটা এইভাবে আমাদের অগ্রগতি আগামী দিনের জন্য চলবে, এটা থামবে না। তেমনি আমাদের যেটা গড় যে আমাদের বিশেষ করে সুশাসন, এটাও গত নরেন্দ্র মোদীজির জন্মদিন 19শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এটা আগামী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তো প্রত্যেকটা জায়গার মধ্যে ঘর সুশাসন মানে বিভিন্ন রকমের সার্টিফিকেট দেওয়া, রেশন কার্ড দেওয়া, তেমনি ম্যারেজ সার্টিফিকেট দেওয়া এবং স্বাস্থ্য সম্পর্কে হেলথ চেক আপ, এইসব ধরনের বড় ধরনের যেটা আমরা যেটাকে বলি গুড গভর্নেন্স বলা হয়। আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, ওই যে টাকা দেওয়া হয়েছে হাসপাতালের জন্য আজকে প্রায় 2 বছরের উপর হলো, একটা ইটের গাঁথনিও হয়নি। আমরা জিজ্ঞেস করতে চাই যে ওই টাকা কাদের সাথে কারা আত্মসাৎ করেছে তার জবাব দেওয়ার জন্য আমরা গত 19 তারিখে জোনাল ডেপুটেশন দিয়েছি। আগামী 4 তারিখে জোনালের ডেপুটেশন দেব, তার জবাব আমরা চাই, তার হিসাব আমরা চাই। ওই থানচা বলে ওই থানচার উন্নয়নের টাকা আত্মসাৎ করে তোমাদের ব্যক্তিগত সম্পত্তি করবে, ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে রেহাই করবে না। ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে সেই টাকা আত্মসাৎ করে আপনাদের ব্যক্তিগত সম্পত্তি করার জন্য সেই সুযোগ করে দেবে না। বন্ধুগণ, আমার আলোচনার দীর্ঘায়ু ভোটে জয় করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। 2023-এ কার সরকার? বন্ধুগণ,